বুকে ৩টি গুলি, সবাই ভাবলো পরশুরাম শেষ। কিন্তু মহাদেবের ভক্ত কি এত সহজে মরতে পারে? পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা। একদিকে টটিনিকে ফাঁসানোর নিখুঁত ষড়যন্ত্র, অন্যদিকে মৃত্যুর মুখ থেকে পরশুরামের মহাপ্রত্যাবর্তন। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব শীতল পরশুরামের মনে টটিনির বিরুদ্ধে বিষ ঢালার চেষ্টা করছে। শীতল বারবার বলছে যে টটিনি তাকে শেষ করার চেষ্টা করেছে এবং তার দিকে গুলি চালিয়েছে, কিন্তু পরশুরামের মনে টটিনির জন্য অগাধ বিশ্বাস। সে স্পষ্ট জানিয়ে দেয় সে নিজের চোখকেও বিশ্বাস করে না, কিন্তু টটিনিকে করে। তার বিশ্বাস টটিনি তার কোনো ক্ষতি করতে পারে না। পরশুরামের এই ভালোবাসা দেখে শীতল রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে টটিনি বাড়িতে বাচ্চাদের নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে। বাচ্চারা তাদের বাবার জন্য কাঁদছে আর খাবার মুখে তুলছে না। এরই মধ্যে শীতলের ফোন আসে টটিনির কাছে। শীতল তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য বলতে থাকে যে পরশুরাম আর বেঁচে নেই। টটিনি কান্নায় ভেঙে পড়ল, কিন্তু টটিনির বারবার চিৎকার করে বলতে থাকে সে নির্দোষ। সে নিজের স্বামীকে দেবতার মতো পুজো করে, তাকে সে কেন মারবে? অন্যদিকে গল্পের মেন ভিলেন বিজিত এখন মরিয়া টটিনিকে জেলে পাঠাতে। সে আয়ুষীকেও ভয় দেখাচ্ছে এবং টটিনিকে কল করে হুমকি দিচ্ছে। বিজিত এমন ভাবে প্রমাণ সাজিয়েছে যাতে আইন বিশ্বাস করে যে টটিনি পরশুরামের খুনি এবং সে একটি অপরাধী চক্রের সাথে যুক্ত। এই কথা শুনে টটিনি পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে। পুলিশ ও আইনের চোখে সে অপরাধী হলেও সবচেয়ে বড় আঘাত আসে যখন তার নিজের সন্তানেরা তাকে এসে প্রশ্ন করে, মাম্মি তুমি নাকি পাপাকে শুট করেছ। বাচ্চাদের এই প্রশ্নের কোনো উত্তর টটিনির কাছে থাকে না। সে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন তার স্বামী পরশুরাম বেঁচে ফেরে এবং সত্যটা সবার সামনে আসে। অসুস্থ শরীর নিয়ে পরশুরাম আবার উঠে দাঁড়ায় তার পরবর্তী টার্গেটকে ধরার জন্য। নেপা নামের এক অপরাধীকে ধরতে পরশুরাম তার দল নিয়ে হাজির হয়। নিজের আসল রূপ দেখিয়ে সে নেপাকে ভয় পাইয়ে দেয়। বোঝা যাচ্ছে পরশুরাম আড়ালে থেকে তার শত্রুদের একে একে শেষ করার মিশনে নেমেছে, আর তাকে সাহায্য করছে শীতল। আগামী পর্বে দেখা যাবে পরশুরামের অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে ওঠে। ডক্টর শীতলকে জানিয়ে দেয় যে আঘাতের জায়গায় ইনফেকশন হওয়ায় তাকে বাঁচানো প্রায় অসম্ভব। অন্যদিকে টটিনির দিদি নন্দিনী ও তার মা টটিনিদের বাড়িতে আসে, আর নন্দিনী টটিনিকে জানায় স্পেশাল ব্রাঞ্চ থেকে টটিনিকে জেরার জন্য ডাকা হয়েছে। একদিকে পরশুরামের জীবন সংশয়, অন্যদিকে টটিনির উপর মিথ্যা অপবাদ। কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে তারা? পরশুরাম ধারাবাহিকের এমন রোমাঞ্চকর সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।